এই রকমভাবে ধনেপাতার আচার বানিয়ে খাবেন, খুব ভালো লাগে। গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে খুব সুন্দর লাগে খেতে। এখানে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা। ধনেপাতাগুলোকে ভালোভাবে বেছে পরিষ্কার করে নেব। তো বাছা আমার হয়ে গেছে। এরপর আমি ধনেপাতাগুলোকে ধুয়ে নেব। উল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি যাতে কোনো ময়লা বা নোংরা না থাকে। এরপর আমি ধনেপাতাগুলোকে কেটে নিচ্ছি। ধনেপাতার আচারের জন্য একটা মশলা আমি এখন তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, দিয়ে দেবো জিরে আর মৌরি। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব, একটু ভালোভাবে ভেজে নেব। আপনারা এখানে যে যেরকম মশলা পছন্দ করেন ঠিক সেই রকম মশলা এখানে দেবেন। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা মিক্সির জারের মধ্যে তুলে নিচ্ছি। মশলাটা কিন্তু আমি লালচেভাবেই ভেজেছি। এরপর আমি মশলাটা গুঁড়ো করে নেব। তো মশলাগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে। খুব বেশি মিহি আমি গুঁড়ো করিনি। এরপর দিয়ে দেবো কড়াইতে কেটে রাখা ধনেপাতা। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু লবণ। লবণ দেওয়ার সাথে কিন্তু একটু জল ছেড়েছে। জলটাকে ভালোভাবে টানিয়ে নেব। তো এটা আমার জলটা শুকিয়ে গেছে। এরপর আমি ধনেপাতাগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। এরপর পেস্ট করে নেব। এখানে কিন্তু আমি আর কোনো রকম জল ব্যবহার করব না। তো এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। ফোড়নের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কা, এরপর দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা একটু ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে আসলে রসুনটা কিন্তু আমি এখানে লালচে করে ভেজেছি। এরপর দিয়ে দেব পেস্ট করে রাখা ধনেপাতা। একটু ভালোভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব তেঁতুল। তেঁতুলটা কিন্তু অনেক আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা আমার ঘরে থাকার তেঁতুল, পুরনো তেঁতুল দিয়েছি আমি এখানে। আপনারা চাইলে বাজার থেকে এনেও তেঁতুলটা দিতে পারেন, পাকা তেঁতুল, তাহলে কালারটা খুব সুন্দর হয়। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো চিনি। আমি কিন্তু এখানে আচারটা কিন্তু টক ঝাল মিষ্টি বানাবো। আপনারা সেই রকমভাবে এখানে মিষ্টি দেবেন, যে যেরকম খেতে পছন্দ করেন। এরপর দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়ো। একটু ভালোভাবে নেড়ে নেব। আচারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো কি সুন্দর গন্ধ বেরিয়েছে দেখুন। এটা কিন্তু ঘন ঘন নাড়তে হবে যাতে পুড়ে না যায় বা লেগে না যায়। এরপর দিয়ে দেবো 1 চামচ ভিনিগার। ভিনিগারটা দিলে কি হবে, আচারটা ভালো থাকবে, নষ্ট হবে না। এরপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আপনারাও এইভাবে বাড়িতে এই আচারটা বানিয়ে খাবেন, খুব ভালো লাগে। কত সুন্দর হয়েছে দেখুন। এরপর আমার আচারটা ঢেলে নেব একটা থালাতে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, গরম গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে খুব সুন্দর লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।